রানী, আমি গোবরডাঙ্গা থেকে এসেছি। আমি সব মাঠে গিয়ে গিয়ে সবার জমি থেকে আমি মাঠে গিয়ে লোকের গরুর থেকে গোবর গুঁড়িয়ে এনে সবার গোবর নিয়ে এসে আমি কিভাবে ঘুঁটে দিয়ে কোটিপতি হলাম সেই গল্পই করব। শুনবো। নমস্কার দিদি, আমি হলাম রাজরানী মুখার্জি। আমি এসেছি মুখপোড়া গ্রাম থেকে। আমি কিভাবে গ্রামের সব ছেলেকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে সবাইকে বিয়ে করলাম তার গল্পই শোনাবো। শুনবো। নমস্কার দিদি, আমি হচ্ছে ডাকাত রানী। আমি সবার বাড়ি থেকে কিভাবে সোনার গয়না ডাকাতি করে করে 5টা সোনার দোকানের মালিক হলাম সেই গল্পই করব। কলির রমণী। নমস্কার দিদি, আমার নাম রেখা থেকে কিভাবে বাঘমারা হলো সেই গল্পই তোমাকে শোনাবো। শুনবো। দিদি মেয়ে বাজাতে। কি বলবো দিদি, আমি চারিদিক থেকে মাঠে গিয়ে গিয়ে গোবর গুঁড়িয়ে গুঁড়িয়ে সেই গোবরকে ঘুঁটে দিয়ে সবাইকে বিক্রি করে আমি আজকে এখন হয়তো জার্নিটা এতটাও সহজ ছিল না, অনেক কঠিন ছিল। সেটা একমাত্র আমিই জানি কত কষ্ট করে গোবর গুঁড়িয়ে সেই গোবরকে ঘুঁটে দিয়ে তারপরে বিক্রি করে আজকে আমি কোটিপতি। এখন আমার বাড়ি গাড়ি সব কিছু আছে, এমনকি আমার 10টা 4 চাকা গাড়িও আছে এবং 5টা ফ্ল্যাট বাড়িও আছে। এখন দিদি আমার বিজনেসটা অনেক বড় হয়ে গেছে, এখন নিজে আর গোবর গুঁড়ে না, আমার বাড়িতে এখন অনেক লোকজন কাজ করে। আমি আমার গোবর গুঁড়োনো কাজেতে আমি অনেকজনকে লেবার রাখতে পেরেছি এবং তাদের রুজি একটা রোজগারের ব্যবস্থা করতে পেরেছি। তারাই এখন গোবর গোড়ায় আর সেই গোবরকে ঘুঁটে দিয়ে আমি বিক্রি করে দিই। এখন আমার লেবারের সংখ্যা বেড়ে হয়েছে 100 খানা দিদি। বাহ, খুব সুন্দর। দিদি এত দুঃখ কষ্ট কাটিয়েছি, এই জায়গায় আসতে পারবো আমি কখনো ভাবিনি। দিদি আপনার কাছে আমি আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় সময় ছিল। দিদি আমি কালো বলে আমাকে কোনো ছেলেরা পছন্দ করতো না, কিন্তু ফাইনালি আমি সবাইকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে পাড়ার সব ছেলেকে আমি বিয়ে করি। এখন আমি পাড়ার সবার বউ এবং রাজরানী হয়ে উঠতে পেরেছি। হ্যাঁ দিদি, আশীর্বাদ করুন যারও আরো পাশের পাড়াগুলো ছেলেগুলোকে ফাঁসিয়ে বিয়ে করতে পারি। নিশ্চয় পারবে। নমস্কার দিদি। এতদিন দিদি সবার বাড়ি থেকে সোনার গয়না ডাকাতি করে করে এখন আমার 5খানা সোনার দোকান, আর আমার কাছে এখন 200টা লেবারও কাজ করে। আমি এখন আর ডাকাতি করতে যাই না, 200টা লেবারই ডাকাতি করতে যায়। করে করে আমি 5টা সোনার দোকানও খুলতে পেরেছি এবং 200টা লেবারকেও রাখতে পেরেছি। এভাবেই দিদি আমার চলছে। আশীর্বাদ করবেন দিদি, ভবিষ্যতে যেন আরও 5খানা সোনার দোকান আমি করতে পারি এই ডাকাতি করে করে। দিদি একদিন হঠাৎ করে আমার বাড়িতে বাঘ ঢুকে পড়ে, আর সেই বাঘ দেখে তো আমি ভয় পেয়ে যাই, আর বাঘটা হঠাৎ করে আমাকে কামড়ে দেয়। কিন্তু দিদি আমিও ছেড়ে দেওয়ার পাত্র নয়, আমিও বাঘটাকে ঘুরে কামড় দিই। তারপর দিদি মরে বাঘটা মারা যায়, আমার কামড়ে বাঘটা মারা যায়। তারপর থেকে আমার নাম বাঘমারা। আর পাড়ায় যখনই বাঘ ঢোকে তখনই আমাকে সবাই পয়সা দিয়ে ভাড়া নিয়ে যায়। আমাকে এখন বাঘমারা নামেই চেনে, আর আমাকে এখন সবাই ভাড়াও নিয়ে যায়। ভাড়া গিয়ে গিয়ে আমি এখন 50টা দিদি ওই ভাড়ায় বাঘ মেরে মেরে আমি এখন 50টা ফ্ল্যাট বাড়ির মালিক। আশীর্বাদ করুন সব বাঘকে মেরে যেন আমি একদিন বাঘেদের রানী হয়ে নিশ্চয়ই উঠতে পারবে। পারি। তোমরা অনেক খেলতে আসছে আমাদের গোবর কলোনি দিদি। গোবর কলোনি দিদি পেলে 5 পয়েন্টস। এবার খেলতে আসছে রাজরানী দিদি। খুব ভালো, রাজরানী দিদি পেয়ে গেল 10 পয়েন্টস। খেলতে আসছে ডাকাত রানী দিদি। খুব ভালো, ডাকাত দিদি পেয়ে গেল 10 পয়েন্টস। আমরা খেলতে আসছে বাঘমারা দিদি। আমরা পরে দেখে নেবো কার কত স্কোর হয়েছে। গোবর কলোনি পেয়েছে 5 পয়েন্টস, রাজরানী মুখার্জি পেল 10 পয়েন্ট, ডাকাত রানী পেয়েছে 10 পয়েন্টস, বাঘমারা হচ্ছে 5